চলো, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। সকাল এখন 9:45। এই দুদিন ধরে আমারও অফিস ছুটি, আর দুদিন ধরে তেনারা কেউ বাড়িতে নেই। পুচকুকে নিয়ে গেছে এখন আমার মামা বাড়ি, লাস্ট ব্লগে শেয়ারও করেছি। তারা আজকে ফিরবেন দুপুরের পরে, প্রায় বিকেলের দিকে। দিন ধরে আমারও অফিস ছুটি, আর এন্টারটেনেরও কিছু নেই। তবে সেখানে গিয়ে যা যা অ্যাক্টিভিটিস করেছে ওখানে আমার খুব প্রয়োজন ছিল সে সমস্ত ভিডিও তুলে আপনাদের দেখানোর জন্য। পুরো ব্যাপারটা কমেডি চলছে। যাক, মা এলে মায়ের মুখ থেকে আপনাদের শোনাবো। আমরা তো শুনে হেসে অস্থির, এবং মানে অ্যাক্টিভিটিস তারা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। চলুন ব্লগটা শুরু করছি। আপনারা আমার চাকরির জন্য অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তবেই তো অন্তর্মহল পরিবারের সঙ্গে থাকতে পারবেন। এই পরিবারটা তো আমার একার নয়, এই পরিবারটা আমাদের সবার। তো এরকম কোনো যদি সুযোগ থাকতো আপনাদেরও গল্প শোনার, তাহলে হয়তো খুব ভালো লাগতো। কিন্তু জানি না এতটা আপডেট বা আপগ্রেড পরের দিকে হবে কি না। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, ভালো লাগবে যে প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপারে আমি বলবো যে ধন্যী মেয়ে। চলুন ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আজকে মোটামুটি ফার্স্ট আওয়ারটা আমাকে একাকেই পাবেন। হ্যাঁ, সারাদিনে বাড়ির সব কাজই করতে হচ্ছে। জাস্ট উঠে একটু লেটেই উঠেছি, কাল একটু অফিসের কাজ নিয়ে বসেছিলাম। তো 1 কাপ কফি খেয়ে বাসনপত্র ধুয়ে ফেলেছি। এবার স্নানে যাব, এসে পুজো করতে হবে। আর আমার পুজো করতে বড্ড বেশি সময় লাগে, মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই। বাবা কিছুটা গুছিয়ে দিয়ে গেছে, তারপরে রান্না। এই দুটো দিন নেই বলে না আমার নিজের জন্য কোনো সময়ই নেই। দুপুর 11:15, ঠাকুরের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে রান্নার পালা। সংসার চলে যাওয়ার পর থেকে এরকম দায়িত্ব নিয়ে আর কোনো কিছুই করিও না, ভালোও লাগে না। বাট কালকে বাবাকে শুকনো মুড়ি খেতে দিয়ে না আমার খুব খারাপ লাগলো। সে টিফিনে যখন শুকনো মুড়ি খাচ্ছিল, কাল কিচ্ছু ছিল না, তাই ভাবছি আজকে বাবাকে বললাম পুজো করতে করতে যে এখন তুমি মুড়ি খেও না, তুমি একটু পরে খেও, আমি একটু গরম গরম পেঁয়াজি করছি। তাহলে বাবা আমার দুজনেরই মুড়িটা খাওয়া হয়ে যাবে, আর ওরা ফিরে যাবে ওই 4:45 কি 5টার মধ্যে। তাহলে দিদিও একটু মুড়ি খেতে পারবে। আর মা তো একটু পুরোনো দিনের, মানে ঠাকুমাদের জেনারেশনের পরের জেনারেশন যেহেতু মায়ের, তো বাপের বাড়ি থেকে আজকের দিনে এলে, মানে বাপের বাড়ি থেকে ফিরলে বেসিক্যালি, তো রাত্রে আর ভাত খাই না। তাহলে গরম গরম পেঁয়াজিটা এখন করে নিচ্ছি, এখন ওরা খাবে। একটু গরম গরম করে ভাজলি কড়া কড়া ভাজা হয়ে যাবে, তাহলে মায়েরও রাতের খাওয়ার জোগাড় রেডি। 12:20 মতো বাজে, আমি অনেকটা জোগাড় করে ফেলেছি। বাবাকেও ফোন করে ডেকে নিয়েছি, গরম গরম ভাজলে এসে মুড়ি খেতে পারবে। ভাত বসিয়ে দিয়েছি, চিকেনটা শুধু ধুতে বাকি আছে। বাবাকে কাল থেকে বলে রেখেছিলাম যে একটু উচ্ছে নিয়ে আসবে, একটু উচ্ছে ভাজবো। চলো ঝটপট করে মুড়িটা নিয়ে নিই, বাবাও চলে আসবে। 3:30 বাজে, অনেকটা লেটে, প্রায় 1:30টার দিকে মুড়ি খাওয়ার জন্য খিদে ছিল না, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। অত লেটে শুরু করেও তাড়াতাড়িই হয়েছে। 2:15 মধ্যে রান্না কমপ্লিট। আর ওদের ট্রেন ছিল 1:20-তে, 3:30 বাজে, এতক্ষণে হাওড়াতে নেমেও যাবে। ক্যাব করে বাড়ি আস্তে আস্তে ধরলাম ম্যাক্সিমাম 4:30। তো খেয়েটা নিই আগে, দাঙ্গাবাজটা এলে তাহলে একটু দাঙ্গা করতে হবে, তারপর একটু রেস্ট দিতে হবে। কারণ কাল রাতে আমার একদমই ঘুম হয়নি। কেন হয়নি কে জানি, কিছু নিয়ে হয়তো একটা টেনশন করছিলাম বা কিছু ভাবছিলাম হয়তো। কাল থেকে একটা তরকারি এগিয়ে রেখেছিলাম, আজকে জাস্ট তখন ওই মুড়ি খাওয়ার জন্য ওটা করলাম, তারপর উচ্ছে ভাজা, ভাত আর চিকেন।
আর কাল থেকে ডাঁটা আলু বেগুনের একটা তরকারি করে এগিয়ে রেখেছিলাম। মায়ের সংসারটা আমি এই 2 দিন সামলে দিয়েছিলাম, এবার হ্যান্ড ওভার করে দেবো মা আর তিতোর সংসারটা ওদের হাতে। আবার আমি চলে যাব রেস্ট জোনে। তারা ফিরে গেছে 5:30টায়, এখন বাজে 7:30। এসে থেকে আমাকে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলেছে। পা দিয়ে উঠছে, উঠে দাঁড়িয়ে আছে, ওর মা অবাক হয়ে গেছে। পা দিয়ে উঠছে, সিঁড়িতে উঠতে গেছে জওয়ান বলে দিবে। পায়ের উঠে গিয়ে করছি, ওটাও পা দিয়ে উঠছে। কিরে কিরে খবর কি রে তোর? হ্যাঁ, ওটাকে ফেলবার জন্য করছিল, ঠিলছিল তোর ডিও, ওটাকে ফেলার জন্য গাড়িটা দিয়ে ঠিলছিল। আমিও প্রথমে বুঝতে পারিনি। না, আমি করাতে পারবো না, আমি করাতে পারবো না। কোথায় কোথায় কামড়েছে দেখবেন, ডান হাতটা দেখাতে পারছি না, ডান হাতে ক্যামেরা ধরে আছি। দাঁড়ান, এই হাতটা একটা কামড়ালো কোথায়, এরকম, এই দেখো দাঁতের ছাপ এখনো আছে, এই যে গর্ত অংশটা। আর ডান হাতে তো পুরো 4টে দাঁত বেরিয়েছে, 4টে দাঁতের ছাপ বসে দিয়েছে। সাইডের গুলো কি আর বেরোনো বলে? মাংস খাওয়ার জন্য আগে কোণের গুলো দরকার, সেটাই তো দেয়নি। ঠিক হয়েছে, দিল্লি তো কামড়াবি আমাকে। ইন্ডিয়া জিতে গেছে। আমি কি বলেছিলাম, জিতে গেলে 3টে রসগোল্লা 3টে পান্তুয়া বাচ্চা, একটা করে রসগোল্লা একটা করে সঙ্গে পান্তুয়া। রসগোল্লা পান্তুয়া একটা হয়েছে, বাকি দুটো খেতে হবে তো। আবার একটা জিতে গেছে, সবাই বাজি ফাটাচ্ছে আর আমরা কি করছি, রসগোল্লা পান্তুয়া খেয়েছি। আমি 3টে রসগোল্লা 3টে পান্তুয়া খেয়েছি। জিতেছো জিতেছো জিতেছো। এরকম ট্রফি দেখুন দেখুন, আমি ট্রফি পেয়েছি, আমি আর ট্রফি পেয়েছি। বাপরে বাপ, ও মা গো, আমার কুঞ্চু পুঞ্চু রে, আমার কুঞ্চু পুঞ্চু রে। চলো, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দেখছেন, ওয়ান দ্য ম্যাচে আমাকে একটু কামড়ে দিল। ঠিক আছে, এটা ছাড়, আজকে ইন্ডিয়া জিতে গেছে বলে এটা ছাড়। উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আমার সোনাটা, আমার সোনাটা। চল 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 চল। নিউ কোচ দ্রাবিড় বললো, মানে দ্রাবিড়ের ইয়েতে কি এটাই প্রথম ইয়ে হলো, কাপ পেলো ফাইনালে। চলো চলো, আমি কি একটা সিনেমা দেখছিলাম, কততে ছিল সিনেমাটা। ও আর ইন্ডিয়া জিতে গেছে, তোর ঠাম্মি এখনো ঘুমাচ্ছে। ও মা, ইন্ডিয়া জিতে গেছে গো। আরে আমি 3টে রসগোল্লা 3টে পান্তুয়া খেয়েছি, তুমিও কিছু নাও। মায়ের জন্য মন খারাপ করলে কেউ ঘুমায়? কান্দু কান্দু করে, মায়ের জন্য মন খারাপ করছে বলে ঘুমিয়ে গেছে, এটা কোনো রিজন হলো? ওর ঘুম পেয়েছে, টায়ার নিয়ে ঘুমাচ্ছে, সেটা নয়। তাহলে সবাইকে গুড নাইট বলে দাও, ব্লগটা শেষ করে দিচ্ছি। খাবো, গুড নাইট। ব্লগে গুড নাইট করে দাও। গুড নাইট। আর ইন্ডিয়া জিতেছে এই জন্য তুমি কি বলতে চাও? কি বলবো, রিকভারি বাজি ফাটাচ্ছে আমার ভাইপো। আমরা কি করবো সেটা বলো, যে যার মতো করে সেলিব্রেট করছে। আমি তো 3টে রসগোল্লা 3টে পান্তুয়া আমার ভেপুর থেকে খেয়ে নিয়েছি। তাহলে আর ইন্ডিয়ার ট্রফিটাই কুচু আর আমি কাল সকালে ওই ট্রফিটাতে চা করে খাবো। চলুন ব্লগটা শেষ করে দিলাম, নইলে মা এবার ভাত বকতেই থাকবে। আমি খুব একটা কুসংস্কারচ্ছন্ন নই, কিন্তু প্রথমে প্রীত দেখছিল হটস্টার না জিও স্টার, এখন মনে হয় জিও স্টার নাম করে দিয়েছে, ওটাতে খেলা দেখছিল প্রথমে। তারপরে ওর ওখানে কোনো নেটটা শেষ হয়ে যাওয়ার পরে বললো টিভিটা ঘোরা। আমি ঘোরালাম, ঘোরানোর পরে দেখলাম পারফরমেন্স ভালো। তার আগে প্রীতর মুখ থেকেই শুনেছি যে পারফরমেন্স খারাপ, লুজার হয়ে যাবে, যেরকম প্রত্যেকবার লুজ করে।
কিন্তু আমি চ্যানেলটা ঘোরানোর পরে দেখলাম মনে হচ্ছে আপডেটিং হচ্ছে। ওই যে কুসংস্কার মনের মধ্যে কাজ করতে শুরু করলো, যদি আমি চ্যানেলটা ঘোরানোর পরে আবার এই চ্যানেলে যখন ব্যাক করব তখন যদি রান রেট কমে যায়। সেই যে ছোটোবেলা থেকে ওই ক্রিকেটের ফাইনালের দিন কুসংস্কারটা মাথায় ঢোকে, তো আমি আর চ্যানেল ঘোরাইনি। আপনাদের জিতে গেছে। এই কুসংস্কারটা সবার মধ্যেই আছে, কারণ একটু আগেই যখন খেলাতে যারা স্টেডিয়ামে যারা গেছেন ওইরকম একটা কলেজ পড়ুয়া মেয়ের উপরই ক্যামেরা হলো, মুভ করলো, দেখলাম এরকম ফিঙ্গার, দুটো হাতের ফিঙ্গার ক্রস করে দাঁড়িয়ে আছে। বললাম বাবা এই ব্যাপারটা সবার মধ্যেই চলে। যাকে চলুন আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন, পুরনো ভিডিও কিছু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেন বলছি।